রানা জুয়েলার্স, মৌসুমী বাগডাঙ্গা বাজার। ফোন নাম্বার 9609196868। নেতাজির জন্মজয়ন্তী পালন করল নেতাজি সেবা ফাউন্ডেশন। নেতাজি সেবা ফাউন্ডেশনের তত্ত্বাবধানে একটু অন্যভাবে পালিত হলো 129তম নেতাজির জন্মদিন। 22 এবং 23 জানুয়ারি 2025 যথাক্রমে কাকদ্বীপ বাসস্ট্যান্ড এবং পুকুরবেড়িয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে নেতাজির জন্মজয়ন্তী পালিত হলো। প্রথম দিনে রক্তদান শিবিরে প্রায় 100 জনের কাছাকাছি মানুষ নামখানা এবং কাকদ্বীপ এলাকার বিভিন্ন প্রান্ত থেকে এসে এই রক্তদান শিবিরে রক্তদান করেন। এদিন সুন্দরবনের লেখক লেখিকাদের কবিতা, ছড়া, গল্প ও প্রবন্ধ নিয়ে প্রান্তিক বাংলা সাহিত্য পত্রিকার প্রথম পর্বের উদ্বোধন হলো। এই অনুষ্ঠান উদ্বোধনে ছিলেন রাজ্যের প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা। এই সংগঠনের সম্পাদক তথা পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শান্তনু বেরা, কাকদ্বীপ শিশু শিক্ষায়তনের প্রধান শিক্ষক প্রদীপ প্রামাণিক, সমাজসেবী বিদ্যুৎ দিন্দা, সংগঠনের সভাপতি আশিস বিশ্বাস, সুন্দরবন কুইজ ফোরামের সম্পাদক সঞ্জয় মাইতি, ওএআর এর সম্পাদক বিকাশ বিশ্বাস, এক্স মিলিটারি ম্যান প্রবীর দিন্দা, সমাজসেবী দেবাশিস দাস, ডক্টর অনিমেষ জানা, অতনু দাস, সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ও আরও বিশিষ্টজনেরা। এদিন রাজনগর বিশ্বম্ভর উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী বিদিশা দাসের হাতে মাসিক বৃত্তি দেওয়া হলো। সেই সাথে পাতিবুনিয়া উপেন্দ্র বিদ্যাপীঠের সদ্য পিতৃহারা মাধ্যমিক পরীক্ষার্থী শ্রাবণী দলুইকে মাসিক বৃত্তির সূচনা করা হলো। ফাউন্ডেশনের এই সাহায্য প্রসঙ্গে বলতে গিয়ে বিদিশা দাস খুবই আবেগঘন হয়ে পড়েন এদিন। ফাউন্ডেশনের পক্ষ থেকে এদিন মেধাবী কলেজ ছাত্রী রচনা মণ্ডল ও দশম শ্রেণীর ছাত্রী সুস্মিতা জানাকে ক্লাসের সমস্ত পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। পরের দিন অর্থাৎ দ্বিতীয় দিনের অনুষ্ঠান উদযাপিত হয় পুকুরবেড়িয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। সকালবেলা বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় 150 জন ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকা সংগঠনের মেম্বাররা স্থানীয় এলাকায় শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। এরপর পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দ শঙ্কর পানিগ্রাহী এবং নেতাজি প্রতিকৃতিতে মাল্যদান করেন ডক্টর শান্তনু বেরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী দেবরাজ বেরা। ফাউন্ডেশনের পক্ষে শিক্ষক বিদ্যুৎ তিওয়ারি, পার্থসারথী মণ্ডল, অমিত মান্না, সমীর সাহা, মৃত্যুঞ্জয় মাইতি ও মহুয়া মণ্ডল। এদিন ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। সেই সাথে নেতাজি বিষয়ক স্পট কুইজ ও ড্রয়িং কম্পিটিশন হয়। ফাউন্ডেশনের পক্ষে ডক্টর শান্তনু বেরা বলেন, 23 জানুয়ারি যদি না আসতো তাহলে 15ই আগস্ট আসতো না। নেতাজি এবং স্বামীজি এই দুইজন বীর মানুষ ছাত্রছাত্রী, যুব সমাজ এবং সমাজের প্রত্যেকটি শ্রেণীর মানুষের আদর্শ হওয়া উচিত। ভারত সরকার এই দিনটিকে পরাক্রম দিবস হিসেবে পালন করেছে এবং তার আদর্শ আগামী দিনে সমাজকে আরও শৃঙ্খলাবদ্ধ ও সুন্দর করে তুলবে। কর্মসূচি হচ্ছে নেতাজি সেবা ফাউন্ডেশন প্রথম তাদের একটা আজকের রক্তদান শিবির মূলত, এবং তার সঙ্গে তারা কিছু স্কলারশিপ দিচ্ছে ছেলে মেয়েদের, এবং এদের বিভিন্ন যে কর্মকাণ্ড আছে সেই কর্মকাণ্ডগুলো অতি সাধারণ মানুষের জন্য, একেবারে প্রান্তিক মানুষের জন্য, বাংলার বা সুন্দরবনের প্রান্তিক মানুষের জন্য এরা কাজ করেছেন। অনেকদিন আগে থেকেই শুরু করেছেন। এখানে যারা আছেন এই প্রতিষ্ঠানে তাদের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন। আমাদের ডক্টর প্রফেসর শান্তনু বেরা, ইনি হচ্ছেন আমাদের কল্যাণী ইউনিভার্সিটির আমাদের প্রফেসর। তার সঙ্গে উনি আমাদের রাজ্য সরকারেরও ডিরেক্টর আছেন, তো পরামর্শদাতা সবকিছুই আছে কৃষিক্ষেত্রে। তো তার সঙ্গে আমাদের সভাপতি থেকে আরম্ভ করে এই প্রতিষ্ঠানে যারা আছেন অত্যন্ত উদ্যোগী মানুষ, এবং এরা নিজেদের কিছু পেশা আছে, এদের নিজেদের পেশা আছে, এরা নিজেদের ক্ষুণ্ণি বৃত্তির জন্য নিজেদের পেশা এদের আলাদা আছে। তারপরেও যেটুকু সময় এরা পান সেই সময়টা এরা নষ্ট করেন না। এরা আমাদের দেশপ্রাণ, আমাদের দেশ গৌরব, আমাদের দেশের একেবারে মানে বলা যায় কি যে স্বাধীনতা আন্দোলনে যার অবদান অনবদ্য, নেতাজি সুভাষচন্দ্র যারা যিনি আমাদের হৃদয়ে, আমাদের মননে, আমাদের স্মরণে, স্বপনে, সর্বক্ষেত্রে নেতাজি আমাদের। তো তার নামাঙ্কিত নেতাজি সেবা প্রতিষ্ঠান করেছেন এরা। ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এমন বীর পরাক্রমশালী
ব্যক্তিত্বের নামে, দেশ ও মাতৃকার এই সুসন্তানের নামে এরা এই সেবা প্রতিষ্ঠান করেছেন। আমি চাই এরা এইভাবেই মানুষের স্বার্থে, মানুষের জন্য এরা এগিয়ে যান। এবং বিগত দিনে আমি যেমন এই জাতীয় ক্ষেত্রে সহযোগিতা করেছি, এখনো করি, সর্বক্ষেত্রে সমস্ত ভালো কাজের সঙ্গে আমার উপস্থিতি, আমার সহযোগিতা, যদি কিছু ক্ষেত্রে নেতাজি সেবা প্রতিষ্ঠানের প্রয়োজন হয়, আন্তরিকভাবে এদের সাথে আমি সেই পরামর্শ দেব, সহযোগিতা করব। একটা সাহিত্য পত্রিকা, একটা প্রান্তিক বাংলা একটা সাহিত্য পত্রিকা আজকে এরা উদ্বোধন করছেন। এদের যে নিজস্ব কর্মকাণ্ড, আমিও চাই যেটা প্রতিষ্ঠান তারা গড়ে তুলেছেন, তাদের কাজটাও খুব মহৎ কাজ, কিন্তু সেই মহৎ কাজটাকে নিজেদের একটা পত্রিকা থাকা দরকার, সাহিত্য পত্রিকা থাকা দরকার, যার মধ্য দিয়ে তারা কি কাজ করে চলেছেন সমাজে এবং তাদের উদ্দেশ্য কি সেটাকে তুলে ধরার জন্য তারা আজকের একটা নতুন করে প্রান্তিক বাংলা বলে এক সাহিত্য পত্রিকা তারা সৃষ্টি করলেন। এবং তার মধ্য দিয়ে আমার ধারণা হলো যে তারা এইটাই চান যে আমরা কাজ করছি, সেই কাজটা আমরা তুলে ধরতে চাই। সেটা মানুষের কাছে দ্রুত পৌঁছতে গেলে কিন্তু প্রয়োজন হচ্ছে এই পত্রিকার মাধ্যমে প্রচারটাকে এগিয়ে নিয়ে যাওয়া। এর জন্য আমি এদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, ভালো কাজ করেছেন। কাকদ্বীপ থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম। আপনি কি কম্পিউটার কোর্স, হোটেল ম্যানেজমেন্ট কোর্স, টেলারিং কোর্স, শেয়ার মার্কেটের ট্রেডিং শিখতে চান? এখন সব কিছু এক ছাদের তলায়। চলে আসুন আমাদের ঠিকানা মৌসুনী বাগডাঙ্গা বাজার, সমবায় ব্যাংকের নিকটে। বিশদ জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।